এবং এই দুই দলের ম্যাচ বিশ্লেষণ করে কারা এগিয়ে রয়েছে, সম্ভাব্য একাদশ কেমন হতে পারে, এই টোটাল বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা করতে থাকবো। সেই সাথে ম্যাচের টস আপডেট পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ম্যাচ শুরু হলে সরাসরি লাইভ স্কোরে চলে যাব। সো যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। শুরুতে আমরা দেখে নিচ্ছি খুলনা টাইগার্সের সর্বশেষ ম্যাচের যে পারফরমেন্স ছিল। সেখানে খুলনা টাইগার্স তারা সর্বশেষ ম্যাচটি রংপুর রাইডার্সের বিপক্ষে খেলেছিল এবং সেখানে তাদের যে একাদশটি ছিল সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ নাইম শেখ, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম অঙ্কন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নেওয়াজ, আবু হায়দার, দারুশ রাসুলি, ইমরুল কায়েস এবং সালমান ইশরাত। এই ছিল খুলনা টাইগার্সের সর্বশেষ ম্যাচের প্লেইং 11 এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি রংপুর রাইডার্স প্রথমে ব্যাট করেছিল, নির্ধারিত 20 ওভারে 186 রান করেছিল এবং জবাবে খুলনা টাইগার্স তারা 20 ওভারে 178 রান করে 9 উইকেট হারায়। সো খুলনা টাইগার্স দলের যে সর্বশেষ যে পারফরমেন্স রয়েছে সেখানে দারুশ রাসুলি 15 বল থেকে 17 রান করেন, মোহাম্মদ নাইম 41 বল থেকে 58 রান করেন, মেহেদী হাসান মিরাজ 24 বল থেকে 39 রান করে, আফিফ হোসেন 15 বল থেকে 29 রান করে, মুহিদুল ইসলাম অঙ্কন 12 বল থেকে 15 রান করেছিলেন, মোহাম্মদ নেওয়াজ 7 বল থেকে 4 রান, ইমরুল কায়াস 3 বল থেকে 5 রান করেছিলেন, আবু হায়দার কোনো রান করতে পারেনি, নাসুম আহমেদও কোনো রান করতে পারেনি, হাসান মাহমুদ কোনো রান করতে পারেনি, সালমান ইশরাত 1টি রান করেছিলেন। এবং খুলনা টাইগার্স দলের বোলারদের যে পারফরমেন্স ছিল সর্বশেষ ম্যাচে সেটি এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। তার আগে আবারও বলে নিচ্ছি, এই মুহূর্তে আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যারা আমাদের সাথে নতুন যুক্ত হচ্ছেন অবশ্যই চ্যানেল রনি, তিনি 4 ওভার বল করে 37 রান দিয়ে 2টি উইকেট পেয়েছিলেন। নাসুম আহমেদ 4 ওভার বল করে 43 রান দিয়ে কোনো উইকেট পাননি। মোহাম্মদ নেওয়াজ 3 ওভার বল করে 17 রান দিয়ে কোনো উইকেট পাননি। হাসান মাহমুদ 4 ওভার বল করে 38 রান দিয়ে 2টি উইকেট পেয়েছিলেন। সালমান ইশরাত 4 ওভার বল করে 40 রান দিয়ে কোনো উইকেট পাননি। মেহেদী হাসান মিরাজ 1 ওভার বল করে 9 রান দিয়ে কোনো উইকেট পাননি। এই হচ্ছে সর্বশেষ আপডেট খুলনা টাইগার্স দলের পারফরমেন্স এবং এই দুই দলের মধ্যকার আজকের এই ম্যাচে কে জয়লাভ করবে সেটি কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। খুলনা টাইগার্স এবং চিটাগং কিংসের মধ্যকার বিপিএল এর আজকে এই ম্যাচটি শুরু হচ্ছে 6টা 30 মিনিটে। আমরা 6টার পরেই কিন্তু টস আপডেটটা পেয়ে যাচ্ছি। সো আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন এবং আমরা কিন্তু এই টোটাল দুই দলের যে ম্যাচ প্রেডিকশন থেকে শুরু করে কারা এগিয়ে রয়েছে সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। সো আমাদের সাথে এই মুহূর্তে যারা যুক্ত রয়েছেন আবারও বলছি, যারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চিটাগং কিংস তারা সর্বশেষ ম্যাচটি খুলনা সিলেট টাইগার্সের সাথে খেলেছিল এবং সেখানে চিটাগং কিংস 30 রানে সেই ম্যাচটি জয় পেয়েছিল এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সিলেট টাইগার্স তারা কিন্তু টসে জয়লাভ করেছিল সেই ম্যাচটি এবং সেখানে চিটাগং কিংসের যে সর্বশেষ 11টা ছিল সেখানে মোহাম্মদ মিথুন, পারভেজ হোসেন ইমন, উসমান খান, হায়দার আলী, শামীম হোসেন পাটোয়ারি, গ্রাহাম চার্ক, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাবিল সামাদ, মোহাম্মদ শরীফুল ইসলাম, খালেদ আহমেদ, আলিস আল ইসলাম। এই ছিল চিটাগং কিংসের সর্বশেষ দলের প্লেইং 11 এবং সেখানে চিটাগং কিংসের যে পারফরমেন্স ছিল ব্যাটারদের মধ্যে উসমান খান তিনি 35 বল থেকে 53 রান করেছিলেন, পারভেজ হোসেন ইমন 10 বল থেকে 7 রান করেছিলেন, গ্রাহাম চার্ক 33 বল থেকে 60 রান করেছিলেন, মোহাম্মদ মিথুন 19 বল থেকে 28 রান করেছিলেন, হায়দার আলী 18 বল থেকে 42 রান করেছিলেন, শামীম হোসেন পাটোয়ারি 3 বল থেকে 1 রান করেছিলেন, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র 2 বল থেকে 3 রান করেছিলেন। সো আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে টস কিন্তু হয়ে গেল এবং টসে খুলনা টাইগার্স তারা টসে জয়লাভ করেছে এবং প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। সো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম এবং খুলনা টাইগার্সের মধ্যকার আজকের ম্যাচের আর মাত্র 17 মিনিট সময় বাকি রয়েছে এই ম্যাচটি শুরু হওয়ার এবং আজকের এই ম্যাচটি টসে জয়লাভ করেছে খুলনা টাইগার্স। প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে মেহেদী হাসান মিরাজ, দলীয় অধিনায়ক। এই মুহূর্তে তিনি আছেন দলীয় অধিনায়ক হিসেবে এবং আমরা একাদশটি কিন্তু ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমাদের সাথে যারা যারা যুক্ত রয়েছেন সেখান থেকে যুক্ত আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন।
খুলনা টাইগার্স ভার্সেস চিটাগং কিংসের মধ্যকার 22তম ম্যাচ বিপিএল এর আজকের এই ম্যাচটি। আজকের এই ম্যাচটি সরাসরি লাইভ স্কোর আপনারা আমাদের এই চ্যানেল থেকে দেখতে পারবেন, এই জন্য অবশ্যই প্রত্যেকের জায়গা থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা টাইগার্স ভার্সেস চিটাগং কিংসের মধ্যকার এই ম্যাচের আর মাত্র কিছুক্ষণ সময় বাকি রয়েছে। সো আমরা শুরুতেই এই দুই দলের যে একাদশটি ঘোষণা করেছে আজকের ম্যাচের, সেই একাদশটি আপনাদেরকে জানিয়ে দেব। চিটাগং কিংস প্লেইং 11 পারভেজ হোসেন ইমন, হায়দার আলী, শামীম হোসেন, গ্রাহাম চার্ক, মোহাম্মদ মিথুন, উসমান খান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, আরাফাত সানি, মোহাম্মদ শরীফুল ইসলাম, খালেদ আহমেদ এবং আলিস ইসলাম। এই হচ্ছে চিটাগং কিংসের প্লেইং 11। আমাদেরকে খুলনা টাইগার্সের প্লেইং 11 মোহাম্মদ নাইম, আফিফ হোসেন, দারুশ রাসুলি, ডোমিনিক সিলভি, মহিদুল ইসলাম অঙ্কন, মেহেদি হাসান মিরাজ, মোহাম্মদ নেওয়াজ, মাহফুজুর রহমান রাব্বি, হাসান মাহমুদ, আবু হায়দার, সালমান ইশরাত, খুলনা টাইগার্সের প্লেইং 11। সো এই ম্যাচটি কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। সো মাহফুজুর রহমান রাব্বি ইজ মেকিং হিজ ডেবু ইন দ্য বাংলাদেশ প্রিমিয়ার লিগ। মাহফুজুর রহমান রাব্বির আজকে ডেবু হচ্ছে এই টিমে। এই দুই দল পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি চিটাগং কিংস তারা 3 নম্বর অবস্থানে রয়েছে, 4টি ম্যাচ খেলেছে, 3টিতে জয় পেয়েছে এবং 1টিতে হেরেছে। অন্যদিকে খুলনা টাইগার্স তারা 5 নম্বর অবস্থানে রয়েছে, 5টি ম্যাচ খেলেছে, 2টিতে জয় পেয়েছে এবং 3টিতে হেরেছে। খুলনা আজকে টসে জয়লাভ করেছে এবং কিছুক্ষণের মধ্যেই ম্যাচটি শুরু হয়ে যাবে। সো যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অনুরোধ করব, যারা লাইক করেননি লাইক করে দিবেন এবং যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব
সো আমরা দেখতে পাচ্ছি খুলনা টাইগার্স তারা প্রথমেই টসে জয়লাভ করে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে। কিছুক্ষণের মধ্যে অবশ্য মাঠে নামবে উভয় দলের প্লেয়ারগণ। আর মাত্র 10 মিনিট সময় বাকি রয়েছে ম্যাচটি শুরু হওয়ার। সো আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অনুরোধ করব, যারা এখনো লাইক করেননি লাইক করে দিবেন, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। খুলনা টাইগার্স ভার্সেস চিটাগং কিংসের মধ্যকার আজকের এই ম্যাচের লাইভ স্কোর আপডেটে সবাইকে স্বাগতম জানাচ্ছি। কিছুক্ষণের মধ্যে এই ম্যাচটি শুরু হতে যাচ্ছে এবং আমরা আশা করি ম্যাচটি দুর্দান্ত একটি ম্যাচ হবে। সো পয়েন্ট টেবিলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রদবদল হয়ে গেছে, যেহেতু ফরচুন বরিশাল তারা একটি ম্যাচ ইতিমধ্যে জিতে গেছে। সেই ম্যাচটি ছিল ঢাকা ক্যাপিটালসের সাথে। ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএলে একটা মাত্র ম্যাচেই ভালো রান করেছিল এবং এরপরে কিন্তু তারা আর কামব্যাক করতে পারেনি। সর্বশেষ যে ম্যাচটি খেলেছে ফরচুন বরিশাল ঢাকা ক্যাপিটাল, সেখানে 8 উইকেটে ফরচুন বরিশাল জয়লাভ করেছে। মাত্র 2টি উইকেট পড়েছিল। 48 বলে 61 রান করেছিল তামিম ইকবাল এবং দাওয়াত মিলান। 41 বলে 49 রান করেছিলেন এবং জাহানাত খান 4 বলে 13 রান করেছিলেন এবং ঢাকা ক্যাপিটালস 139 রান করেছিল। 19.3 ওভারে তারা অল আউট হয়ে গিয়েছিল। এবং সর্বশেষ আমরা যেটা দেখতে পাচ্ছি চিটাগং কিংসের সর্বশেষ ম্যাচের যাবেন। ফরচুন বরিশাল তারা চিটাগং কিংস সর্বশেষ ম্যাচটি সিলেট টাইগার্সের সাথে খেলেছিল এবং সেখানে তারা ম্যাচটি জিতেছিল। এবং খুলনা টাইগার্স তারা রংপুর রাইডার্সের সাথে খেলেছিল এবং রংপুর রাইডার্সের কাছে তারা কিন্তু সর্বশেষ ম্যাচটি তারা হেরে যায়। সো এদিক থেকে অবশ্যই পিছিয়ে রয়েছে বলা যায় এই দুটি দল। খুলনা টাইগার্স যেহেতু রংপুর রাইডার্স এবার বিপিএলে এখন পর্যন্ত টপে রয়েছে, 60টি ম্যাচ খেলেছে তারা 60টিতে জয় পেয়েছে এবং ফরচুন বরিশাল 6টি ম্যাচ খেলেছে 4টিতে জয় পেয়েছে। চিটাগং কিংস 4টি ম্যাচ খেলেছে 3টিতে জয় পেয়েছে। খুলনা টাইগার্স 5টি ম্যাচ খেলেছে 2টিতে জয় পেয়েছে। সিলেট টাইগার্স 6টি ম্যাচ খেলেছে 2টিতে জয় পেয়েছে। দুরন্ত রাজশাহী 6টি ম্যাচ খেলেছে 2টিতে জয় পেয়েছে। ঢাকা ক্যাপিটালস 8টি ম্যাচ খেলেছে 1টিতে জয় পেয়েছে। রংপুর রাইডার্স খুলনা টাইগার্স ভার্সেস চিটাগং কিংসের মধ্যকার এই ম্যাচটি এখনই শুরু হবে।
সো খেলা কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ব্যাট করছে খুলনা, লেগ বাই 4। প্রথম চারটি কিন্তু চলে এসেছে খুলনার কাছ থেকে। পারভেজ হাসান ইমন এবং উসমান খান, এই দুজন ব্যাটসম্যান কিন্তু এই মুহূর্তে ক্রিজে রয়েছেন। সো যারা যেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। প্রথম ম্যাচ আজকের ছিল ফরচুন বরিশাল এবং সেই সাথে আমরা ঢাকা ক্যাপিটালসের প্রথম ম্যাচ ছিল দিনের এবং সেই ম্যাচে ফরচুন বরিশাল সেই ম্যাচটি জয় পেয়েছে। সো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যাট করছে খুলনা টাইগার্স। প্রথম দুটি বল তারা খেলেছে এবং 5টি রান কিন্তু প্রথম 2 বল থেকেই চলে এসেছে। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন, লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আবার কিন্তু বোলিং রিভিউতে চলে গেছে। প্রথমেই কিন্তু আক্রমণাত্মক খেলে যাচ্ছে চিটাগং কিংস। বোলিং রিভিউ কিন্তু এই মুহূর্তে চাওয়া হয়েছে, আউট হবেন কিনা সেটি কিন্তু এখন দেখার বিষয়। চিটাগং কিংস খুলনা টাইগার্সের মধ্যকার ম্যাচ চলছে এবং ইতিমধ্যে যে বলটি ছিল বোলিং রিভিউ যে এলবিডব্লিউ চেক করা হচ্ছে, দেখা যাক আউট হয়েছে কিনা। এবং সেক্ষেত্রে বোলার ছিল ব্যাটসম্যান ছিল উসমান খান, আবু হায়দার রনি হচ্ছে বোলার।
খুলনা এবং চট্টগ্রামের মধ্যকার এই ম্যাচটির নট আউট, অবশেষে নট আউট সিদ্ধান্ত চলে এসেছে। সো উইকেটের পতন কিন্তু ঘটেনি। ফরচুন বরিশাল ভার্সেস রংপুর রাইডার্সের মধ্যকার, চিটাগং কিংস ভার্সেস খুলনা টাইগার্সের মধ্যকার এই ম্যাচের এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি লেগ বাই সিগন্যাল থেকে আরও একটি রান চলে এসেছে। প্রথম 3টি বল এখন পর্যন্ত হয়েছে, 3টি বল থেকে 6টি রান কিন্তু এসে গেল। তো শুরুতেই কিন্তু মোটামুটি ভালো রান করছে এবং বল করছে আবু হায়দার রনি। 4টি বল এখন পর্যন্ত করেছে, অতিরিক্ত রান দিয়েছেন কিন্তু 5টি রান অতিরিক্তই দিয়েছেন। পারভেজ হাসান ইমন এবং উসমান খান এই দুইজন ব্যাটসম্যান ক্রিজে রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে। যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে অনেক বেশি ওয়েলকাম জানাচ্ছি আজকের এই লাইভে। ফরচুন বরিশাল ভার্সেস রংপুর চিটাগং কিংস ভার্সেস খুলনা টাইগার্সের মধ্যকার আজকের এই ম্যাচের লাইভ স্কোরে সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও। এই মুহূর্তে আরও একটি বল হয়ে গেল, সেই সাথে আরও একটি রান যোগ হলো দলীয় স্কোর। এই মুহূর্তে বেড়ে 7, 5টি বল হয়েছে এখন পর্যন্ত। এখন পর্যন্ত 5টি বল কিন্তু হয়ে গেল। আবু হায়দার রনি তার ওভারের শেষ বলটি করলেন, সেই সাথে আরও একটি ডট বল এবং প্রথম ওভারের সমাপ্তি। প্রথম ওভারটি কিন্তু অনেকটা সময় লেগেছে শেষ হতে, অন্যান্য ওভারের তুলনায় এই ওভারটি কিন্তু অনেকক্ষণ সময় কিন্তু লেগে গেল ওভারটি শেষ হতে। পারভেজ হাসান ইমন 4টি বল খেলেছেন, এখন পর্যন্ত কোনো রান করতে পারেননি। অন্যদিকে উসমান খান 2 বল খেলে 1টি রান করেছেন। আবু হায়দার রনি প্রথম ওভারটি করে 2টি রান দিয়েছিল এবং অতিরিক্ত কাত থেকে বাকি রানগুলো খেয়েছে। দ্বিতীয় ওভার খেলা শুরু হবে এবং দেখা যাক দ্বিতীয় ওভারের কে আসে বল করতে। যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান, সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একটি বল হয়ে গেল এবং এই বল থেকে আরও একটি রান। হাসান মাহমুদ তিনি এসেছেন বল করার জন্য। হাসান মাহমুদ তিনি এসেছেন বলটি করার জন্য। সো বল করলেন, প্রথম বল থেকে কোনো একটি রান এসেছে, সেক্ষেত্রে উসমান খান তিনি কিন্তু এই বলটি খেলেছেন এবং তার ব্যক্তিগত 2 রানে তিনি পৌঁছে গিয়েছেন। 3 বল থেকে 2টি রান এই মুহূর্তে করেছেন উসমান খান। খুলনা টাইগার্স 8 কোনো উইকেট না হারিয়ে, যদিও উইকেট পড়ার একটা সম্ভাবনা ছিল তবে সেটি হয়নি। LBW আবেদন করেছিলেন, তবে রিভিউ নিয়েও কিন্তু সেই আবেদন
সেই উইকেটটি কিন্তু পায়নি চিটাগং কিংস। খুলনা টাইগার্স বোলিং করছে না, চিটাগং কিংস ব্যাট করছে। সরি, আমাদের হচ্ছে এইখানে একটু গোলমাল হচ্ছিল, সো আমরা একটু সময় নিব। শামীম হোসেন পাটোয়ারিকে এদিকে নিয়ে আসছি এবং মেহেদী হাসান মিরাজকে, যেহেতু বল করছে খুলনা, আমাদের হচ্ছে একটু সময় লাগবে। এই মুহূর্তে আরো একটি বল হলো হাসান মাহমুদের এবং তিনি পৌঁছে এই বল থেকে আরো একটি রান হয়ে গেল। এখন পর্যন্ত 3টি বল করেছে হাসান মাহমুদ, 3টি বল থেকে 2টি রান দিয়েছেন। ওভারের পরের বল, এবার কিন্তু 4, মিস হলো না। উসমান খান ছিলেন ব্যাটসম্যান, দুর্দান্ত একটি শট খেলেছেন এবং সেই সাথে 4 হাঁকিয়ে দিলেন। দলীয় স্কোর বেড়ে এই মুহূর্তে 13, কোনো উইকেট না হারিয়ে। চতুর্থ বল থেকে বাউন্ডারিটি এসেছে এবং 13, কোনো উইকেট না হারিয়ে উসমান খান 4 বল থেকে 6 রান করেছেন। এই মুহূর্তে তিনি আছেন স্ট্রাইকে। ওভারের পঞ্চম বলটি করবেন হাসান মাহমুদ, আবার কিন্তু 4, পরপর 2 বলে 2টি বাউন্ডারি কিন্তু উসমান খানের ব্যাট থেকে। সেই সাথে তিনি পৌঁছে গেছেন 10 রানে, দল পৌঁছে গেল 17 রানে। দ্বিতীয় ওভারে খেলা চলছে, এই ওভারে অলরেডি 10টি রান চলে এসেছে। হাসান মাহমুদ, আমরা জানি তিনি কিন্তু খুব ভালো খেলে থাকেন হাসান মাহমুদ। 13 ওভারের শেষ বলটি করবেন হাসান মাহমুদ, দেখা যাক কয়টি রান আসে শেষ বল থেকে। উসমান খান তিনি আছেন এই মুহূর্তে স্ট্রাইকে, এখন পর্যন্ত 2টি 4 কিন্তু মেরেছেন। বল করলেন এবং সেই সাথে শূন্য। শেষ বলটি অবশ্য ডট বল ছিল, যে কারণে এই বল থেকে কোনো রান হয়নি। 10টি রান দিয়েছেন হাসান মাহমুদ প্রথম ওভারে এসে। প্রথম ওভারে এসে 10টি রান দিয়েছেন হাসান মাহমুদ। যাই হোক, আমাদের সাথে যে যেখান থেকে যুক্ত রয়েছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। 6 বল থেকে পারভেজ হাসান ইমন মাত্র 1টি রান করেছেন এবং অপর প্রান্ত থেকে উসমান খান 6 বল থেকে 10টি রান করেছেন। 2জন ব্যাটসম্যানের পার্থক্য আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এই মুহূর্তে আরো একটি বল হয়ে গেল, এই বলটি কিন্তু এই বল থেকে আরো একটি রান আদায় করে নিয়েছেন। আরো একটি বল হলো আবু হায়দার রনি, তিনি কিন্তু এসেছেন বল করার জন্য। প্রথম বলটি করলেন এবং এই বল থেকে আরো একটি রান পারভেজ হাসান ইমনের ব্যাট থেকে। ইমন পৌঁছে গেছেন 2 রানে। উসমান খান এই মুহূর্তে তিনি আছেন স্ট্রাইকিং প্রান্তে, এক প্রান্তে রয়েছেন পারভেজ হাসান ইমন, অপর প্রান্তে রয়েছেন উসমান খান। ক্যাচ চেক করা হচ্ছে, ক্যাচ হয়ে যাবে কিনা। উসমান খান কিন্তু ছিলেন, সেক্ষেত্রে আউট হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে।
যাই হোক, আমরা আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, ক্যাচ হওয়ার সম্ভাবনা রয়েছে। সো আমাদের সাথে যারা যারা যুক্ত রয়েছেন অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। সেই সাথে কমেন্ট করতে পারেন কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। ক্যাচ চেকিং চলছে এই মুহূর্তে। আপডেট 18 কোনো উইকেট না হারিয়ে চিটাগং কিংস 2.2 ওভারের খেলা চলছে। দ্য আইকনিক প্লেয়ার অফ চিটাগং কিংস শামীম হোসেন পাটোয়ারি, তিনি কিন্তু অসাধারণ খেলে থাকেন। সর্বশেষ যে ম্যাচগুলো খেলেছেন সত্যি দারুণ পারফরমেন্স করে। বারবার কিন্তু ক্যাচটি চেক করা হচ্ছে আউট হয়েছে কিনা। সো এই জন্য ডিসিশন আসতে একটু লেট হচ্ছে। সো আপনারা বিষয়দেরকে সময় দিবেন। এবং উইকেট, প্রথম উইকেটের পতন ঘটে গেল চিটাগং কিংসের। ওসমান খান তিনি কিন্তু ক্যাচ আউট হয়ে এই মুহূর্তে ফিরে যাচ্ছেন তার ড্রেসিং রুমে। প্রথম উইকেটের পতন ঘটে গেল খুলনা টাইগার চিটাগং কিংসের। দুর্ভাগ্য বলা যায়। একটা দুর্ভাগ্য বলা যায়, প্রথম উইকেটের পতনটি ঘটে গেল এবং সেই সাথে এই মুহূর্তে রান গিয়ে চিটাগং কিংসের দাঁড়ালো 18 উইকেটে হারিয়ে। রিভিউ রিটেইন। রাহাম চার্ক এই মুহূর্তে তিনি এসেছেন ব্যাট করতে। বল করলেন প্রথম বল, এই বল থেকে আরো একটি রান, তাহলে স্কোর এই মুহূর্তে বেড়ে দাঁড়ালো 18। উইকেট হারিয়ে রামচার্ক প্রথম বলটি খেললেন ডট বল। আবু হায়দার রনি প্রথম উইকেটের পতনটি তিনি ঘটিয়ে দিয়েছেন দলের হয়ে। দুর্দান্ত একটি ক্যাচ ছিল। চিটাগং কিংস এই মুহূর্তে আরো একটি বল হলো, সেই সাথে আরো একটি ডট বল। আবু হায়দার রনি ভালো বল করছেন, এখন পর্যন্ত 5টি বল করেছেন, মাত্র একটি রান দিয়েছেন। সো দুর্দান্ত বল বলা যায় আবু হায়দার রনির কাছ থেকে। আবার শেষ বল করবেন পারভেজ হাসান ইমন, তিনি কিন্তু রয়েছেন এক প্রান্তে। আবার শেষ বলটি করার জন্য আবু হায়দার রনি দৌড় শুরু করলেন। দেখা যাক শেষ বল থেকে কয়টি রান আসে। 4। অবশ্যই শেষ বল থেকে 4 চলে এসেছে আবু হায়দার রনির কাছ থেকে। আবু হায়দার রনি
তার বল থেকে শেষ ম্যাচ কিন্তু 4 চলে এসেছে এবং দলীয় স্কোর এই মুহূর্তে গিয়ে দাঁড়িয়েছে 22 উইকেট হারিয়ে তৃতীয় ওভারের খেলা। কারেন্ট রান রেট এই মুহূর্তে 7.33। রান রেটটা মোটামুটি ভালো বলা যায় এবং 4টি এসছে গ্রাহাম চার্কের ব্যাট থেকে। বাইশ 1 উইকেট হারিয়ে তৃতীয় ওভার খেলা শেষ, চতুর্থ ওভারে খেলা শুরু হবে। দেখা যাক নতুন বোলার হিসেবে কে আসে, সেটা এখন দেখার বিষয়। সো যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। চতুর্থ ওভারের খেলা চলছে। প্রথম বল থেকে একটি রান, সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ দলীয় ক্যাপ্টেন এই মুহূর্তে তিনি এসেছেন বল করার জন্য। দলীয় ক্যাপ্টেন এই মুহূর্তে তিনি বল করছেন। প্রথম বলটি করলেন। ওভারের চতুর্থ ওভারের খেলা চলছে। এই মুহূর্তে আবারও কিন্তু চারটি চলে এসেছে। তৃতীয় ওভারের দ্বিতীয় বলটি ছিল, মেহেদী হাসান মিরাজ ছিলেন সেক্ষেত্রে এবং কোনো রকম পাত্তা পেলেন না। সেই সাথে দলীয় স্কোর এই মুহূর্তে 1 উইকেট হারিয়ে। চতুর্থ ওভারের খেলা চলছে। এই মুহূর্তে তার অধিনায়কের চতুর্থ বল করলেন। স্ট্রাইকে ছিলেন ইমন, আবারও কিন্তু ডট বল। ইমন কিন্তু একেবারে বাজে খেলছে, 9টি বল থেকে মাত্র 3টি রান করেছেন। সো পিপিএলে এবং টি20 ম্যাচে এটা কিন্তু একদমই কাম্য নয়। সো আমরা আশা করি তিনি দারুণভাবে কামব্যাক করবেন। সেরকম 29 উইকেট হারিয়ে ওভারের পরের বল, পঞ্চম বল, এই বল থেকে আরো একটি রান। সেই সাথে আবার শেষ বলটি করবেন এই মুহূর্তে মেহেদী হাসান মিরাজ, দলীয় ক্যাপ্টেন ইমনের বিরুদ্ধে বল করলেন। সেই সাথে আরো একটি রান। এবং এই রানের সুবাদে দলীয় রান এই মুহূর্তে দাঁড়িয়েছে 34 ওভার শেষে। কারেন্ট রান রেট এই মুহূর্তে 7। রান রেটটা মোটামুটি ভালোই বলা যায়। এই হারে রান তুলতে পারলেও ভালো একটা স্কোর কিন্তু দাঁড় করাতে পারবে। সালমান ইশরাত এই মুহূর্তে তিনি এসেছেন বল করার জন্য।
পাকিস্তানি লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার সালমান ইরশাদ। পঞ্চম ওভারের প্রথম বল, এই বল থেকে আরো 2টি রান। গ্রাহাম চার্ক 3টি রান এসেছে প্রথম বল থেকে। এবং পারভেজ হাসান ইমন এই মুহূর্তে তিনি কিন্তু স্ট্রাইকে রয়েছেন। 10 বল থেকে 4টি রান করেছেন। আজকের দিনে টসে জয়লাভ করেছে খুলনা টাইগার্স। প্রথমেই তারা ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি খুলনা টাইগার্স খেলে যাচ্ছে এবং রংপুর চিটাগং কিংস তারাও যথেষ্ট ভালো খেলে যাচ্ছে, যদিও একটি উইকেট হারিয়েছে। তবে এই হারে রান তুলতে পারলে তাদের কিন্তু ভালো একটা স্কোর কিন্তু তারা দাঁড় করাতে পারবে। সো আমরা যেটা দেখতে পাচ্ছি, এই হারে রান করলে কিন্তু 174, 158 বা 142 রানও হতে পারে। আরো একটি বল হলো, এই বল থেকে আরো একটি রান। পরের বল, ওভারের 3 নম্বর বলটি করলেন এবং এখন পর্যন্ত এই একটি রানও কিন্তু আসেনি। তিনটি রান এসেছিল প্রথম বল থেকে। এরপর সালমান ইরশাদ আর 2টি বলই কিন্তু ডট দিয়েছে। ওভারের পরের বল এবং 6, যেটা হওয়ার সেটা হয়ে গেল। বাউন্ডারি কিন্তু চলে এসেছে। গ্রাহাম চার্ক নাকি ইমন কার ব্যাট থেকে এসেছে সেটা আমরা দেখে নিচ্ছি। এবং ইমনের কাছ থেকে প্রথম বাউন্ডারি, বাউন্ডারি প্রথম ইমন পৌঁছে গেছে 6 রানে। 10 রানে দল পৌঁছে গেলে এই মুহূর্তে 39 রানে। আবার শেষ পঞ্চম বল, এই বল থেকে আরো একটি রান। 10 রান এসে গেল এই ওভার থেকে। 40, 1 উইকেট হারিয়ে চলছে পঞ্চম ওভারের খেলা। মোটামুটি ভালো একটা রান কিন্তু দাঁড় করিয়েছে। আবার শেষ বলটি করবেন পঞ্চম ওভারের শেষ বল। স্ট্রাইকে রয়েছে গ্রাহাম চার্ক এবং এই বল থেকে আরো একটি রান। 9 বল থেকে 14 রান করেছেন গ্রাহাম চার্ক। 41, 1 উইকেট হারিয়ে পঞ্চম ওভারের খেলার সমাপ্তি। আরও একটি ওভারের সমাপ্তি। ইতিমধ্যে দুজন ব্যাটসম্যান 23 রানের পার্টনারশিপ করে তুলেছেন। সো আশা করি লম্বা একটা স্কোর তারা দাঁড় করাতে পারবে। সর্বশেষ ওভারে 11টি রান চলে এসেছিল। এই মুহূর্তে নতুন ওভার করবেন দলীয় ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। তিনি এসেছেন বল করার জন্য। দেখা যাক মেহেদী হাসান মিরাজের কাছ থেকে, ক্যাপ্টেনের কাছ থেকে কি
পাওয়া যায়। বল কিন্তু বাতাসে ভাসছিল, তবে কিছু হয়নি, একটি রান হয়ে গেল। ইমন আছেন স্ট্রাইকে, 14 বল থেকে মাত্র 11টি রান করেছেন। অন্যদিকে গ্রাহাম চার্ক 11 বল থেকে 15টি রান করেছে। ইমন এই মুহূর্তে তিনি খেলবেন মেহেদী হাসান মিরাজ। বল বাতাসে ভাসছে, 6 হবে, অবশেষে ছক্কা ইমনের কাছ থেকে। আবারও কিন্তু বাউন্ডারি, এবং তিনি পৌঁছে গেলেন 17 রানে। 15 বল থেকে 17 রানে পৌঁছে গেলেন। দল পৌঁছে গেল এই মুহূর্তে 48। দুর্দান্ত একটি বাউন্ডারি ছিল ইমনের কাছ থেকে। ইমন পৌঁছে গেল এই মুহূর্তে 17 রানে, 15 বল থেকে 17 রান। সো যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাই অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান। আবারও কিন্তু ওভারের শেষ বলটি করবেন, এবং মেহেদী হাসান মিরাজ আরও একটি রান দিলেন। 9টি রান হলো এই ওভার থেকে। 6 ওভার শেষে দলীয় স্কোর এই মুহূর্তে 50, 1 উইকেট হারিয়ে ষষ্ঠ ওভারের খেলা ইতিমধ্যে সমাপ্তি হয়ে গেল। বত্রিশ রানের পার্টনারশিপ গড়ে তুলেছে। এইভাবে লম্বা একটা পার্টনারশিপ গড়ে তুলতে পারলে অবশ্যই লম্বা একটা স্কোর অবশ্যই দেওয়ার হবে। সো আমরা আশা করি এই মুহূর্তে গ্রাহাম চার্ক তিনি আছেন সপ্তম ওভারের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেল। আমরা দেখতে পাচ্ছি প্রথম বলটি করলেন মোহাম্মদ নেওয়াজ। এই বল থেকে একটি রান চলে এসেছে। মোহাম্মদ নেওয়াজ তার ওভারের ব্যক্তিগত প্রথম ওভার। মেহেদী হাসান পারভেজ হাসান ইমন বলটি খেললেন, গ্রাহাম চার্ক বলটি খেলেছিলেন। 14 বল থেকে 17 রান করেছেন। ইমন আছেন এই মুহূর্তে স্ট্রাইকে। দেখা যাক পরবর্তী বল থেকে কি হয়। যে যেখান থেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে ভালোবেসে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আরও একটি বল হলো